আসসালামু আলাইকুম। সড়ক ও জনপথ অধিদপ্তরে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন শুরু কবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট দেওয়া হয়। তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, এখানে পদ আছে ৯টি। ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। আর বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে। এরপরে সিকিউরিটি সুপারভাইজার, এখানে পদ আছে 4টি। ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা বেতন দিতে হবে। এখানেও ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়স সীমা শিথিলযোগ্য। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে। আর অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইঞ্জিন চালক, এখানে ১৬টি পদ আছে। ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা বেতন দিতে হবে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়সের শিথিলযোগ্য রয়েছে। এরপরে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে ৫২টি পদ আছে। ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। ১৮ থেকে ৩২ বছর ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে নিরাপত্তা প্রহরী, ১০৭টি পদে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে। ১৮ থেকে ৩২ বছরের পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। আর এখানে সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। আর এখানে কিন্তু আহ, পড়াশোনার পাশাপাশি কিন্তু শারীরিক একটা যোগ্যতা থাকা লাগবে। পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু ৫ ফুট ৪ ইঞ্চি কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে, এবং বুকের মাপ ৩০ এবং স্ফীত অবস্থায় কিন্তু ৩২ ইঞ্চি হতে হবে, এবং ওজন ১১০ পাউন্ড কিন্তু আপনাকে কমপক্ষে থাকতে হবে। তো এটা কিন্তু শারীরিক যোগ্যতাও কিন্তু এখানে শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর জন্য কিন্তু প্রযোজ্য। তো এখানে আবেদন করার জন্য যাদের বয়স ১ তারিখ ১ মার্চ ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩২-এর ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার পরে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন যে সকল কাগজপত্রগুলো আপনাকে পরীক্ষার সময় কেন্দ্রে নিয়ে যেতে হবে সে সকল কাগজপত্রগুলো এখানে দেওয়া আছে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এরপরে কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের কিন্তু সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে, এবং আরও কিছু জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, এই সকল কাগজপত্রগুলো কি আপনাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এবার আসুন কিভাবে এখানে আবেদন করবেন। আবেদন করার জন্য rhd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ ১ মার্চ ২০২৬ বিকাল ৫টা। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদন করে নেবেন যারা যোগ্য প্রার্থী আছেন। আর এখানে আবেদন করার জন্য ১ হতে ৪ নম্বর কর্মীকের পদের জন্য ১০০ টাকা, এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, ১১২ টাকা, এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা, এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। আর
আবেদনপত্রে কিন্তু ফি সহ যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু এখানে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না। তো আবেদন করার সাথে সাথে কিন্তু আপনাকে আবেদন ফিটাও জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।